উত্তরার মধ্যে আপনি কোথায় রান্নার করার চুলা পাবেন, এরপর ফার্নিচার পাবেন, মানে ঘর সাজানোর জন্য আপনি খাট, সোফা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, তার সাথে রান্না করার জন্য যাবতীয় যা যা দরকার হয় সাংসারিক জিনিস সেগুলোও পাবেন। এর মধ্যে বেসিন সেটআপও পাবেন, তারপর কিচেন ক্যাবিনেট করার জন্য যে সেটআপটা সেটাও পাবেন। আর এগুলো সব কিন্তু পাচ্ছেন আপনি এক ছাদের নিচে। তো সেটা আসলে কোথায়, উত্তরের কোন লোকেশনে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের যেহেতু বাড়ির কাজ চলছে, তো এর মধ্যে বাড়ি করতে আসলে কি না লাগে। আপনি শুধু ভাবছেন যে বাড়ি করেছি বাস শেষ, আসলে এটা এতটুকুতে কিন্তু না। বাড়ি করতে কিন্তু মানে বাড়ি করার পর আপনার সাজাতে হবে, কেমন চুলা লাগাবেন, কেমন সিঙ্ক বেস মানে রান্নাঘরের সিঙ্ক লাগাবেন, এগুলোর কিন্তু একটা ব্যাপার থাকে। আর এগুলো কিন্তু হুট করে আসলে নেওয়াও যায় না। আপনার অনেক প্ল্যানিং করতে হবে যে আপনি আসলে আপনার ঘরটা কিভাবে সাজাতে চান, বা কি কি প্রোডাক্ট দিয়ে সাজাতে চান, মানে কেমন কেমন জিনিস দিয়ে আসলে আপনার পুরো বাসাটাকে সাজাতে চান রান্নাঘর থেকে শুরু করে। তো এটার জন্য আসলে আমার ভাই অনেক দিন ধরে প্ল্যান করছে যে একটু বাইরে যাবে, একটু ঘুরে ঘুরে দেখবে আসলে কোথায় কী পাওয়া যায়। তো আমরা এসেছি মূলত একটা রান্নাঘরের সিঙ্কের জন্য। তো এটা দেখার উদ্দেশ্য করে আসলে আমরা এখানে চুলাও দেখছিলাম। তো আমরা কিন্তু এসেছি উত্তরার 13 নম্বর সেক্টরে যে বেস্ট বাই আছে, আরএফএল বেস্ট বাই। আরএফএল বেস্ট বাই প্লাস এটার সাথে কিন্তু রিগেলের ফার্নিচারও আছে। মানে একটা বিল্ডিংয়ের মধ্যে আপনি আরএফএল বেস্ট বাইও পাবেন, আর রিগেলের শোরুমও পেয়ে যাবেন। তো এখানে আসলে আসলাম। এর আগেও মাকে নিয়ে আমি উত্তরের যে 3 নম্বর সেক্টরের যে আরএফএল বেস্ট বাইতে গিয়েছিলাম, ওইখানেও চুলা দেখেছি, বাট ওইখানে আসলে কালেকশন কম ছিল, চুলার কালেকশন কম ছিল। তা আজকে আমার ভাইকে নিয়ে, মানে আমি আর আমার ভাই এসেছি। তো আমরা আসলে এক একটা দেখছিলাম, মানে চুলার এখানে অনেক ভ্যারাইটিস আছে। এগুলো হচ্ছে আরএফএল গ্যাস স্টোভ, আর অন্য ব্র্যান্ডও আছে। তো এগুলো আমরা আসলে দেখছিলাম। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যে গ্রানাইট, মানে যে এই যে চুলাটা এইটা নেব, এটা আসলে পাথরের হয়ে থাকে, মানে স্টোনের হয়ে থাকে, মানে যাই হোক আমরা আসলে এটাই দেখছিলাম। আর পাশে কিন্তু অনেক চুলা আছে গ্লাসের। তো গ্লাস তো রিস্ক হয়ে যায়, এর জন্য আমার ভাই আসলে ও মানে বলছে যে গ্রানাইটের যে চুলাটা সেটা নেবে। এর মধ্যে আমরা একটা কিচেন চিমনিও দেখছিলাম। ও বলছে যে রান্নাঘরটা কিচেন চিমনি বা এরকম যে গ্যাস স্টোভ এগুলো দিয়ে আসলে সাজাবে। তো ওর চোখ পড়েছে আসলে এই চুলাটার প্রাইস তারা বলছিল 11,000 সামথিং। যাই হোক এটার মানে আমরা দেখে গেলাম, যদি এটা নেওয়ার হয় নেক্সট ডে এসে আমরা মানে নিয়ে যাব, এখান থেকেই নিয়ে যাব। তো উত্তরা 13 নম্বর সেক্টরের যে আরএফএল বেস্ট বাই, এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে। মানে আমি সবসময় 3 নম্বর সেক্টরে যেটা আছে ওইটাতে যাই, ওটা আসলে কালেকশন কমই, বাট উত্তরা 13 নম্বরে দেখলাম অনেক, মানে উত্তরা 13 নম্বরের যে শোরুমটা ওইটার মধ্যে আসলে অনেক কালেকশন। আর এর মধ্যে আমার ভাইকে নিয়ে মানে এসেছে, যেহেতু ছেলে মানুষ না, মানে শপিং বা কোনো কিছু কেনাকাটা করার ব্যাপারটা না, তারা মানে একদম গা ছেড়ে আসলে কেনাকাটা করে, মানে গায়েই লাগায় না। তো ও হাঁটতেছে দেখতেছে, মানে আমার আসলে খুব রাগ উঠে যাচ্ছে যে তুই যেটা দেখার জন্য মানে যেটা দেখার উদ্দেশ্যে আমাদের আসলে আসার কথা বা আসছি সেটাই আমরা দেখব। ও ঘুরতেছে, এর মধ্যে আসলে আমিও ঘুরতেছি ওর পেছনে পেছনে। তো যাই হোক এর মধ্যে আমাদের যে মানে বেস্ট বাইয়ের মধ্যে যে আমরা চুলা সিঙ্ক দেখার যে কাজটা ছিল সেটা আমরা এর মধ্যে সেরে ফেলেছি। আর আমার কথা হচ্ছে, যেহেতু এখানে এসেছি আমি একটু রিগেল ফার্নিচারেও যাব, মানে ফার্নিচার দেখতে। যেহেতু আমার বাবার বাড়িতে নতুন মানে সেকেন্ড ফ্লোর, মানে দ্বিতীয় তলার কাজ চলতেছে, তো ফার্নিচারও তো দেখতে হবে। নতুন ফার্নিচার, নতুন বাসা, নতুন ফার্নিচার, তো সেটাও তো দেখতে হবে। তো এক কাজে আসলে দুই কাজই হয়ে গেল। এর জন্য আসলে আমি আর ও প্ল্যান করছি যে আমরা এইখানেই আসব। তো এর মধ্যে আমি দেখতেছিলাম, আমি একা একা দেখতেছিলাম, ও আসলে নিচে একটা কাজে চলে গেছে। যাই হোক এটা আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করতেছি আসলে ও কিসে চলে গেছে। আর এই ডাইনিং টেবিলগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে প্রাইস অনেক বেশি। মানে আপনি এখানে সব আলাদা আলাদা করে কিনতে হবে। এই ডাইনিং টেবিলটা, মানে এই যে ডাইনিং টেবিলটা, এটার প্রাইস ছিল 39,000। চেয়ারগুলোর এক একটা প্রাইস ছিল 6,000। তো যাই হোক আমার কাছে ভালোই লেগেছে দেখতে, আসলে খুব ক্লাসি, মানে একটু আনকমন টাইপ আর কি। তো ভালো লেগেছে। যাই হোক প্রাইস বেশি হলেও কি, মানুষের শখ তো আসলে থাকে যে একটু ভালো কিছু নেওয়ার। রিগেলের যে ফার্নিচারগুলো আমি মানে দেখে যা মনে হলো যে এগুলো আসলে কোয়ালিটিটা কিন্তু
খুবই ভালো। আপনি হয়তো অনেক হাই প্রাইস হবে, তারপরে প্রাইস তুলনায় কিন্তু কোয়ালিটি খুবই ভালো। তো যাই হোক, এগুলো আমি একা একাই ঘুরতেছি, দেখতেছি। আর আমার কিন্তু এই শোরুমটাতে ফার্স্ট আসা। ওই যে বললাম আমরা একটা কিচেনের জন্য সিঙ্ক দেখতে এসেছি, তার সাথে চুলাও দেখব। তো এটার জন্য আসলে আমাদের আসা। তো এর মধ্যে আমি অনেকগুলো ডাইনিং টেবিল দেখলাম। এখানে ডাইনিং টেবিলের কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। এই যে মার্বেলের ডাইনিং টেবিল আছে, আবার যে কী কাঠ বলে এগুলো, এই কাঠেরও ডাইনিং টেবিল আছে। যার যেটা পছন্দ আসলে সে সেটাই নেবে, যেটা এফোর্ড করতে পারবে সে সেটাই নেবে। তো যাই হোক, এর মধ্যে যে এইখানকার যে বেডটা, মানে এই বেডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই বেডটার প্রাইস কিন্তু খুবই ছিল। যাই হোক, মানে কি বলবো আর, আমার কাছে আসলে মানে সিম্পল জিনিসই ভালো লাগে। তো খাটটা একদম সিম্পলই ছিল, খুব ভালো লাগছিল দেখতে, প্রাইস যদিও অনেক বেশি। তো যাই হোক, এখন আমি কেন বসে আছি, মানে আমার ভাই আমাকে এখানে বসায় রাখছে। এর মধ্যে বসে বসে আমি ওই যে কিচেনের যে সেট আপটা কর্নারে, এইটাই আসলে দেখছিলাম আর একটু ক্লিপ নিচ্ছিলাম। তো আমার ভাই এখানে বসায় রাখছে, ও নিচে একটা ওর পুরনো ফ্রেন্ডের সাথে আসলে দেখা হয়ে গেছে। দেখেন, আমি আসছি, মানে আমরা আসছি এক কাজে, এসে সে মানে তার বন্ধুর সাথে তার দেখা হয়ে গেছে এখানে। সে আসলে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটাইছে, এর মধ্যে আমি এখানে বসে হাওয়া খাচ্ছি। যাই হোক, এরপরে আসলে চলে আসলো, ফোন দিতে দিতে ওকে আনলাম। তারপরে এই যে আমরা এই কিচেন সেট আপটা দেখছিলাম, এই কিচেন সেট আপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো আসলে এই ক্যাবিনেটগুলো হলো ক্রিস্টাল অ্যাক্রিলিকের ক্যাবিনেট। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা যেহেতু প্ল্যান করেছি আমাদের রান্নাঘরটা ক্যাবিনেট হবে, তো এই অপশনটা কিন্তু বেস্ট। তো যাই হোক, এখন আমি এগুলো দেখছিলাম। আর এর মধ্যে ভাইয়াটা আমাকে একটা মেজারমেন্ট দেখালো যে আসলে কি কি সাইজের, কি কি মাপের আসলে ক্যাবিনেটগুলো হয়ে থাকে। তো এর মধ্যে যে এই সিঙ্কটা দেখলাম, মা বলেছে এবার 2 পার্টের সিঙ্ক লাগাবে, তাহলে এটা আসলে খুব সুবিধা হয় মানে রান্নাঘরের কাজ করার জন্য। তো এইটাও আসলে ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম, মাকে দেখ। এরপর আসলে এখানে মানে যে ভাইয়াটা ছিল, সেই ভাইয়াটা আসলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা যদি এই ক্যাবিনেট করতে চাই, বা যে এই ক্রিস্টাল অ্যাক্রিলিকের এই ক্যাবিনেট করতে চাই, তাহলে কী কী কালার করতে পারবো সেটাও আমাদেরকে দেখাবে। আর এই যে বেসিনের সেট আপটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এরপর আমি ভালো করে ভিডিও করে নিলাম, কারণ দেখা যায় যে ভিডিওগুলো থাকলে না, পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন কাজ করতে সুবিধা হবে। তো এর মধ্যে আমার ভাই খুব ভালো করে দেখছিল। তো আমার ভাই এক একটা ডোর খুলে খুলে দেখছিল যে আসলে এই টাইপ ক্যাবিনেটগুলোকে রান্নাঘরের জন্য পারফেক্ট হবে কিনা, মানে আমরা দিলে আর কি, আমাদেরকে রান্নাঘরের সেট আপটা এরকম করলে পারফেক্ট হবে কিনা। তো সেইটাও খুলে খুলে দেখছিল, আমিও দেখছিলাম। যেহেতু আমি সাথে এসেছি, আমি আসলে ব্যাপারটা বুঝবো যে আসলে কোন টাইপ দেওয়া যাবে। ক্যাবিনেট কিন্তু অনেক ধরনের দেওয়া যায়, চাইলে কাঠেরও ক্যাবিনেট করতে পারি, চাইলে এই যে অ্যাক্রিলিকের ক্যাবিনেটগুলোও করতে পারি। তো এর মধ্যে এই যে চুলাটা দেখলো আমার ভাই, এই চুলার মেজারমেন্ট নিচ্ছে যে আসলে এটা কতটুকু। এরপর আবার সিঙ্কের মেজারমেন্ট নিচ্ছে। এর মধ্যে আমাদের মেজারমেন্টও নেওয়া শেষ, দেখাও হয়ে গেছে। তো আমরা আসলে এর মধ্যে সিলেক্ট করে ফেলেছি আমরা কোথায় কি লাগাবো। আর আমাদের একটা 2 পার্টের সিঙ্কও কেনা হয়ে গেছে, সেটা আমি নয়তো অন্য কোনো দিন শেয়ার করে দিব না। তো এই হচ্ছে আমার ভিডিও। কেমন হয়েছে আমার ভিডিওটা, আপনারা কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর লাইক দিবেন, ফলো দিবেন, আমার ভিডিও শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।